রাধে রাধে। তো আমাদের টিম ইন্ডিয়া বা আমাদের টিম ইন্ডিয়া টি-20 দলের অধিনায়ককে পরিবর্তন করা হচ্ছে, সেরকম একটা রিউমার চলছে বা গুঞ্জন চলছে, যেটা আমরা বলি সাধারণত আমাদের গোদা বাংলায় যে গুঞ্জন বা রটনা চলছে যে সূর্যকুমার যাদবকে ভারতীয় টি-20 দলের ক্যাপ্টেন্সি থেকে হাঁটানো হয়েছে তার খারাপ পারফরম্যান্সের জন্য। টি-20 ওয়ার্ল্ড কাপে সূর্যকুমার যাদবের কাছ থেকে সেরকম কোনো পারফরম্যান্স আসেনি। তার আগে হ্যাঁ, সূর্যকুমার যাদবের নেতৃত্বে টিম ইন্ডিয়া অনেক ম্যাচ জিতেছে, টি-20 ওয়ার্ল্ড কাপ পর্যন্ত জিতেছে। বলতে গেলে টি-20-র জন্যে বা আমাদের ভারতীয় দলের টি-20 টিমের জন্য সূর্যকুমার যাদব একজন লাকি ক্যাপ্টেন। তার ক্যাপ্টেন্সিতে আমরা ম্যাচ খুব কমই হেরেছি, মানে কমেই হেরেছি। তার উইন পার্সেন্টেজ রেট সবচেয়ে বেশি। কিন্তু আসন্ন আয়ারল্যান্ড ট্যুরে শ্রেয়াস আয়ারকে টিম ইন্ডিয়ার নতুন টি-20 ক্যাপ্টেন হিসাবে অ্যানাউন্স করতে চলেছে এবং দেখো, এটা কনফার্মেশন কিছু নেই যে সূর্যকুমার যাদবকে চেঞ্জ করা হচ্ছে বা চেঞ্জ করা হবে, কিন্তু এরকম একটা খবর আসে যে সূর্যকুমার যাদবকে চেঞ্জ করা হতে পারে এবং তার ক্যাপ্টেন্সি নির্ভর করছে আসন্ন কয়েকটা টি-20 সিরিজের উপর। সেই টি-20 সিরিজে যদি সূর্যকুমার যাদবের কাছ থেকে পারফরম্যান্স না আসে, তো সূর্যকুমার যাদবকে টিম এবং ক্যাপ্টেন্সি দুটো থেকে ড্রপ করা হচ্ছে। আবার এটাও খবর আসছে যে ভারতীয় দল টি-20 দল অ্যানাউন্স করার সময় আয়ারল্যান্ডের এগেনস্টে, তো তখন সূর্যকুমার যাদবের পরিবর্তিতে রাখা হচ্ছে শ্রেয়াস আয়ারকে নতুন ক্যাপ্টেন্সি হিসেবে। এটা যদি হয়, একদিক থেকে দেখতে গেলে সূর্যকুমার যাদবের যে কারেন্ট পারফরমেন্স ছিল তার উপর ভিত্তি করে তাকে জাজ করা হচ্ছে এবং সেটা একদমই ঠিক, জাজ করাটা উচিত, কারণ যে কোনো ক্যাপ্টেন্সিকে যে কোনো ক্যাপ্টেনকে তার ক্যাপ্টেন্সি এবং তার পারফরমেন্সের উপর ভিত্তি করেই জাজ করা হয়। তো সূর্যকুমার যাদবের ক্ষেত্রে যদি সেটা হয়, তো সেটা নিয়ে কোনো অবিশ্বাস্য নেই, কারণ মহেন্দ্র সিং ধোনি, রোহিত শর্মা এবং বিরাট কোহলি এই তিনজনের পারফরমেন্সের উপর ভিত্তি করে তাদেরকে কিন্তু টিম থেকে ড্রপ এবং ক্যাপ্টেন্সি থেকে ড্রপ করা হয়েছিল। তো সূর্যকুমার যাদবের জন্য সেটা নতুন কিছু না। হ্যাঁ, সূর্যকুমার যাদব বিরাট কোহলি, রোহিত শর্মা এবং মহেন্দ্র সিং ধোনির তুলনায় অনেক কম সুযোগ বা অনেক কম সময় পেয়েছে, কিন্তু তাদের থেকে তো ভালোভাবে তাকে ট্রিট করা হচ্ছে, এইটুকু বলতে পারি। কারণ এই তিনজনের সাথে যেটা করা হয়েছিল সেটা কোনো দিক থেকে ভালো না, কারণ এই তিনজনেই হঠাৎ রিটায়ারমেন্ট নেয় এবং তারপরতে আমরা সবাই জানি। আর যেটা লাস্টের খবর একদম শেষে না দিলে, পাকিস্তান অস্ট্রেলিয়াকে 2-1 ব্যবধানে সিরিজ হারিয়ে দিয়েছে। অস্ট্রেলিয়া এই মুখ নিয়ে ওয়ার্ল্ড ক্রিকেটের সামনে আসবে কিনা আমার তো সন্দেহ লাগে। অস্ট্রেলিয়ার আসাটা উচিত না। অস্ট্রেলিয়া যতই তাদের সেকেন্ড টিম নিয়ে খেলুক, তাও পাকিস্তানের এগেনস্টে হেরে যাওয়াটা লজ্জাজনক, অতি লজ্জাজনক। এই পাকিস্তানকে দুদিন আগে বাংলাদেশ হারালো, সেই পাকিস্তানের এগেনস্টে অস্ট্রেলিয়া হেরে গেছে। মাইটি অস্ট্রেলিয়ার কাছে 5টা ওডিআই ওয়ার্ল্ড কাপ আছে, টি-20 ওয়ার্ল্ড কাপ আছে, তারা হেরে গেছে, WTC আছে। একটু লজ্জা লাগা দরকার। পাকিস্তান তো মনে হয় অস্ট্রেলিয়াকে হারিয়ে ওয়ার্ল্ড কাপ জেতার স্বপ্ন পূরণ করে নিয়েছে, কারণ পাকিস্তান সচরাচর তো ওয়ার্ল্ড কাপ জিতেনি। আর এরকম একটা পারফরমেন্সের পর স্বপ্নটা ভালোই দেখা দরকার।